শ্রমিক হত্যা চলবে না, চলবে না। নদীপথে শ্রমিক হত্যা মংলা বন্দরে বন্ধ হয়েছে। সারা বাংলাদেশের ঘাটে শ্রমিকরা খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। নদীপথে ডাকাতে 23 তারিখ যে ঘটনা ঘটেছে নৌযান শ্রমিকের ডাকাতির ঘটনা, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং সন্ত্রাসীদের ফাঁসি চাই। আমাদের যে ভাইরা হত্যা হয়েছে তাদের পরিবারের নিশ্চয়তা চাই আমরা। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল। এই হত্যার সুষ্ঠু বিচার এবং দাবি যতদিন না হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে। আর যেন কোনো ভাইয়ের এরকমের না হয়, মানে জীবন না যায়, আমরা সুষ্ঠুভাবে নৌপথে চলাচল করতে পারি। এই জন্য প্রশাসনদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমরা যেন সুস্থ এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারি। নিরাপত্তা আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের নিরাপত্তা দেবেন, আমরা এই নিরাপত্তা অনুযায়ী যেন আমরা চলতে পারি। আপনারা একটু মেহেরবানি করে আমাদের এইদিকে একটু বিবেচনা করবেন এবং বাকি এই নৃশংস হত্যার সুষ্ঠু বিচারের আপনাদের কাছে দাবি চাচ্ছি এবং এদের বিচার ফাঁসি দাবি করছি। আপনারা জানেন ৪৪ বছরের মধ্যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখিনি। এটা পরিকল্পিতভাবে আমরা মনে করি দেশের অস্তিত্বশীল করার জন্য দেশের এই অবস্থাতে এটা একটা দুর্ঘটনা ঘটাইছে। আমরা চাই অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে বিচার করা হোক এবং আমাদের নৌ চলাচলের সুষ্ঠুভাবে নিরাপত্তার ব্যবস্থা করে কোস্টগার্ড, পুলিশ প্রশাসন এবং যারা আইনের আওতাধীন আছেন আপনাদের কাছে আমরা আপনাদের সহযোগী কামনা করি। এবং নৌ সেক্টর যদি একদিন বন্ধ হয়ে যায় সারা দেশ অচল হয়ে যাবে। আপনারা আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এটার জন্য আপনাদের কাছে আমরা আশা রাখবো। আপনারা এটা তুলে ধরবেন এবং আমাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। আমাদের শ্রমিক ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনা আপনারা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা দেখছেন। গত 23 তারিখে আমাদের যেই চাঁদপুরের মাঝের চরে আমাদের আলবাকারা জাহাজের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, এটাকে বিভিন্নভাবে আমরা ওই সময় থেকে শুরু করে বলেছিলাম যে তদন্ত করার জন্য এবং হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য, কিন্তু বিভিন্নভাবে আমরা শ্রমিকরা মনে করতেছি এটাকে ডাইভার্ট করা হচ্ছে। আজকে সেই শ্রমিক হত্যার দাবি, শ্রমিক যে হত্যা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং পাশাপাশি সারা বাংলাদেশের যে লক্ষ লক্ষ নৌ শ্রমিক তাদের কর্মস্থল নিরাপত্তার দাবিতে আজকে আমাদের সংগঠন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা অবিরাম কর্মবিরতি আমরা ঘোষণা করেছি এবং শ্রমিকরা ওই কর্মবিরতিতে তারা নিজেদের পক্ষ থেকে ঘোষণা করেছে, আমরা সমর্থন দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই দেশবাসীকে, যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে আমাদের মেঘনাতে, এটা সোমালিয়ার জলদস্যুদেরকে হার মানিয়েছে। সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি নাবিকদেরকে ধরেছিল, তারা একটা মানুষকে হত্যা করেনি, কিন্তু আমাদের দেশের মধ্যে প্রকাশ্যে আজকে আমাদের এই শ্রমিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি হত্যার পিছনে বড় কারণ আছে। এই কারণ উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের নৌ শ্রমিকরা তাদের এই ভাই হত্যার প্রতিবাদে এবং তাদের কর্মস্থলে আগামী দিন নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি অব্যাহত রাখবে। সেজন্য আমরা আজকে বিভিন্ন ঘাটে আমরা প্রোগ্রাম করছি, আমরা শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি যাতে আগামী দিনে নৌপথে কোনো ধরনের সন্ত্রাসী, চুরি, ডাকাতি যাতে আর না হয় এবং যারা হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে তাদের গ্রেপ্তার করুক এবং এই হত্যা যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা বলেছি আজীবন তাদের আয় সম পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং যারা হত্যাকারী তাদেরকে ফাঁসি দিতে হবে। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এবং সোশ্যাল মিডিয়ায় শ্রমিকরা সারা বাংলাদেশের নৌপথে যে ব্যাপারা চাঁদাবাজি চলছে, সুনামগঞ্জ থেকে সেই সিলেট থেকে শুরু করে আমাদের একদম মংলার পোর্ট, বাগাবাড়ি এবং আশুগঞ্জ থেকে আমাদের সেই ইন্ডিয়া হলদিয়া পর্যন্ত বিভিন্ন ঘাটে পয়েন্টে বিআইডব্লিউটিএ বিভিন্নভাবে ইজারা দিয়ে আমাদের শ্রমিকদের উপর নির্বিচারে তারা এই সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন রকমের চাঁদার শিকার হচ্ছে। বিভিন্ন জায়গায় বালুমহল, অবৈধ বালুমহল দিয়ে সেখানে স্পিডবোট যোগে আমাদের শ্রমিকদের উপরে ডাকাতি এবং চাঁদাবাজি বিভিন্ন নামে হচ্ছে। এই চাঁদাবাজি, ডাকাতি এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা নদীর পথ থেকে
চিরতরে আমরা উৎখাত চাই, নয়তো আমাদের শ্রমিকদের জীবনের নিরাপত্তা হবে না। আওতার বাইরে আমরা গতকালকে আমরা বলেছি এবং আগেও বলেছি যে এই ধর্মঘটটি আমাদের কর্মবিরতি, এটা ধর্মঘট নয়, শ্রমিকরা নিরাপত্তা দাবিতে কর্মবিরতি গেছে। এখানে আমাদের চট্টগ্রামগামী লাইটারের জাহাজ, আমাদের অয়েল ট্যাঙ্কার, বালুবাহী বালগেট, খাদ্যপণ্য ট্রলার সহ আমাদের পণ্য পরিবহনকারী সমস্ত নৌযান এই কর্মসূচির আওতায় আছে। আমরা যাত্রীবাহী লঞ্চকে আজকে শুক্রবার বিভিন্ন জায়গায় মানুষ চলাচল করে, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা যাত্রীবাহী লঞ্চকে এই কর্মসূচির আওতায় রেখেছি। আগামীকালকের ভিতরে সমাধান না হলে আমরা যাত্রীবাহী লঞ্চের শ্রমিকদেরকেও এই কর্মসূচির আওতায় আমরা সম্পৃক্ত করব।